আজকে তোমাদের সাথে আরও একটা নতুন শাড়ি ড্রেপিং স্টাইল নিয়ে চলে এলাম। আগের ভিডিওটা তোমরা এত ভালোবাসা দিয়েছো, যার জন্য এই ভিডিওটাও আমি করলাম, তোমাদের অনেক উপকৃত হবে। এখানে আমি আজকের মারমেড স্টাইলে শাড়ি পরেছি। এটা সাধারণত আমরা রিসেপশানেই পরিয়ে থাকি। সেমভাবে যেমন প্রসেসে আমরা শাড়ি পরাই বা আমরা পরে থাকি সেমভাবে, কিন্তু যে আঁচল থাকবে সেটা কিন্তু আমাদের এইবারে সামনের দিকে হবে। মানে আমাদের একদম সামনের দিকে আঁচলটা কিন্তু থাকবে বড়, অনেকটাই বড়, হাঁটুর নিচ পর্যন্ত, আবার পুরোটা কিন্তু মাটি পর্যন্ত ঠেকবে না। তারপরে হচ্ছে আমরা কুচি করে নেব। কুচিটা আমাদের কিন্তু একদম প্রপার হওয়া চাই, মানে একদম সুন্দর করে প্লেটটা পড়বে। এই শাড়ির স্টাইল সাধারণত আমরা সবার ওপরেই ট্রাই করতে পারি, সে মোটা হোক, রোগা হোক, মেটে হোক, লম্বা হোক, সবার ওপরেই মানানসই যায় এই মারমেড স্টাইলে। এবার আমরা দেখো এখানে প্রত্যেকবারের মতন এইবারও আমরা কিন্তু একটা পিন আপ করে নিয়েছি, যেহেতু যদি বাই চান্স খুলে যায় সেটা কিন্তু আমরা ঠিক পরে আবার সেট করে নিতে পারবো। তো দেখো একদম প্রপার সুন্দরভাবে এখানে আমরা কুচিগুলো করেছি, কোনো আয়রন কিন্তু এখানে ইউজ করিনি, হাতের সাহায্যে আমরা একদম প্লেটটাকে সুন্দর করে করেছি। নেক্সট যখন আমাদের কুচিটা পুরো হয়ে যাবে তখনই আমাদের শাড়ির আঁচলটা দিয়ে কিন্তু এবার কাজ করতে হবে। এতক্ষণ যা দেখলে সব কিন্তু নর্মালি যেমন আমরা পরি। এবার সামনের যে আঁচলটা আছে দেখো, অনেকটা বড় আঁচল, সেই জিনিসটা আমরা কি করেছি, প্লেট বাই প্লেট একদম সুন্দর করে প্লেট নিতে হবে, পুরো ভাঁজে ভাঁজ নিয়ে এখানটা দেখো প্রত্যেকটা ব্যাক সাইডে যে প্লেটটা থাকে সেই জিনিসটাকে আমরা একটুখানি পুরোটা ধরে নয়, সামনের যেটা থাকবে সেইটাকে ছেড়ে আমাদের কিন্তু পিন করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। পুরোটা ধরে কিন্তু পিন আপ করা হয় না। এবার সবচেয়ে বড় পার্ট হচ্ছে যে আঁচল, পুরো আঁচলটাকে নিয়ে দেখো পুরো কুটটা ধরে, মেন কুটটাকে ধরে আমরা মুড়ে নিয়েছি, মুড়ে জাস্ট পেছনের দিকে ট্যাগ করে দিয়েছি, তারপরে আমরা কোমর বন্ধনী সেট আপ করে দিয়েছি। এই হচ্ছে আমাদের আজকে ফাইনালি হচ্ছে মারমেড স্টাইলে রিসেপশন পরা স্টাইল। তো আজকে শাড়ি ট্রিপিংটা কেমন লাগলো জানা।